হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ৩৮,০০০ টাকা অনলি। ৩৮,০০০ টাকা যাচ্ছেন একটা হোয়াইট পিসি বিল করবেন, একটা কাজের পিসি বিল করবেন, একটা গেমিং পিসি বিল করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলেছিলাম যাদের বাজেট মাত্র ৩৮,০০০ টাকা চাচ্ছেন একটা হোয়াইট বিল করবেন এবং গেমিং বিল করবেন, যেই পিসি দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন এবং টুকটাক গেমিংও করবেন এবং অফিসিয়াল যাবতীয় যত কাজ আছে সবকিছু করবেন, এইরকম মানে একটা পিসি বিল করতে যাচ্ছেন বাজেট মাত্র ৩৮,০০০ টাকা, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, তো শুক্রবারের জন্য স্পেশাল তো ডিসকাউন্ট থাকবেই। তো আজকের এই বাজেটে মানে ৩৮,০০০ টাকা পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো পিসি বিল্ডের সবচাইতে বেশি টেনশনে ভোগায় যেটা, মানে কত টাকা বাজেট, কি প্রসেসর কিনবো, কোনটা নিলে ভালো হবে, কোনটা বাজেটে মিলবে, কোনটা বাজেটে মিলবে না, সবচাইতে বেশি সময় নষ্ট করা যেটা সেটা হলো প্রসেসর নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। তো আজকের এই পিসি বিলের সাথে আমরা যে প্রসেসরটি চয়েস করেছি সেটা হলো Ryzen 5 5600G। Ryzen 5 5600G এটা হলো জাতির ক্রাশ। এটা নিয়ে আসলে কথা বলতে বলতে মানে আর কিছু বলার নাই, মনে হয় নতুন করে যে কিছু বলবো সেরকম বলার মতো কোনো কিছু নাই এই প্রসেসরটাতে। Ryzen 5 5600G এই প্রসেসর হলো 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এই Ryzen 5 5600G এই প্রসেসরটার মার্কেট প্রাইস কত, এরকম প্রশ্ন কিন্তু অনেকেরই মানে মাথায় ঘুরপাক খাচ্ছে যে এক একজন এক এক ভাবে প্রাইস বলতেছে। তার কারণটা কি ভাই? Ryzen 5 5600G এটার এক্সাক্ট মার্কেট প্রাইস হলো 13,500 টাকা অনলি। এটা হলো একদম 100% মানে জেনুইন প্রাইস। বাট এক এক দোকানদার বা এক এক ইউটিউবার এক একভাবে রিভিউ করার সময় দেখা যায় পিসির সাথে একটু ডিসকাউন্ট করার চেষ্টা করে, কারণ সবসময় মানে পোস্টটাই সবাই ফোকাস দেয়, কারণ আসলে পোস্ট একটু ডিসকাউন্ট রাখার চেষ্টা করে সবসময়। তো Ryzen 5 5600G এই পোস্টটা কিন্তু নতুনভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে না, এখন কিন্তু Ryzen 5 5600GT মার্কেটে চলে আসছে। আর যখনই দেখবেন যে কোনো পোস্ট ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে যাচ্ছে, মালটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখবেন যে যেটা অ্যাভেলেবেল হচ্ছে এটা দাম একটু কম থাকে, আর যেটা কিন্তু মানে মার্কেটে আউট হয়ে যাচ্ছে এটা দাম একটু বেশি থাকে। তো তারপর দেখলাম যে মানুষের 5600Gর প্রতি এত দুর্বলতা, মানে এইটার প্রতি মানুষের যে কি পাইছে আমি জানি না। আমি কয়েকজনের সাথে আলাপ করে দেখলাম ভাই 5600GT তো নতুন আসছে নেন, কিন্তু বলে না ভাই আমাকে 5600G দেন। তো যাই হোক 5600G যতদিন মার্কেটে পাওয়া যাবে ততদিন রিভিউ করবো। 5600G এই প্রসেসরটির দাম ধরছি মাত্র 12,500 টাকা। যেহেতু মার্কেটে 13,500 টাকা দাম চলতেছে, সেহেতু আমরা 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দাম ধরেছি মাত্র 12,500 টাকা অনলি। তো Ryzen 5 5600G আনঅফিশিয়াল একটি প্রসেসর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এটা হলো ইম্পর্টেন্ট যে ওয়ারেন্টি গ্যারান্টি আপনি পাবেন কিনা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটির সাথে। দাম ধরছি মাত্র 12,500 টাকা। এবং আরেকটা অপশন বলে দেই, যদি আপনারা Ryzen 5 5600GT দিয়ে বিল করেন সেক্ষেত্রে আরো 250 টাকা কমে যাবে, কারণ Ryzen 5 5600GT দাম 12,250, এর দাম হলো 12,500 টাকা। আপনারা চাইলে ওটা দিয়েও কিন্তু আপনারা 250 টাকা কমায় নিতে পারেন। তো যাই হোক, আমার আসলে যেটা বলার ছিল আপনাদের ডিটেলস বলে দিলাম, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। এবং এরপরে অফিসিয়াল কিনবেন না আনঅফিসিয়াল কিনবেন একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমার যেটা বলা দরকার আমি সেটা বলে দিয়েছি। তো যাই হোক, Ryzen 5 5600G তো ডিটেলস বললাম। এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করি। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি আমরা Ryzen-এর সবচেয়ে ভালো বন্ধু যেটাকে বলা যায় MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। MSI এটা আসলে ভালো বন্ধু বলার কারণ একটু বলি, গিগাবাইট মাদারবোর্ড আপনারা কিনতে যান সেখানে 8,500 নিচে কোনো মাদারবোর্ড পাবেন না, এর উপর অনেক সিরিজই আছে। Asus কিনতে গেলে মোটামুটি 10,000 প্লাস দাম। তো সেই ক্ষেত্রে MSIটা হয় কি, মানে তিনটা ব্র্যান্ড আপনি মানে মাদারবোর্ডে ভালো ব্র্যান্ড খুঁজতে গেলে তিনটা ব্র্যান্ডে আপনার আশেপাশে ঘুরপাক খাবে, যেমন গিগাবাইট, Asus, MSI, তিনটা ব্র্যান্ডে কিন্তু আপনাকে সবাই সাজেস্ট করবে। বাট আমি MSI এর প্রতি একটু বেশি দুর্বলের কারণ হলো যে MSI প্রথমত হলো একটা বাজেট ফ্রি মাদারবোর্ড, আপনার অন্যান্য মাদারবোর্ডের তুলনায় দামটা অনেক কম। যেমন এই মাদারবোর্ডটা আমরা এই পিসি বিলের সাথে দাম ধরছি মাত্র 7,800 টাকা, যদি এটা 8,300 টাকা মার্কেট প্রাইস, বাট আমরা ডিসকাউন্টে 7,800 টাকা দাম ধরছি। তো এই 7,800 টাকার ভিতরে অফিসিয়াল মাদারবোর্ড 450 সিরিজের মাদারবোর্ড কোনো ব্র্যান্ডের আছে MSI বাদে?
কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড, চাইনিজগুলো না, ধরেন MSI, গিগাবাইট, আসুস, এগুলো যাচাই করেন, এটা হলো সবচেয়ে কম দাম এবং অফিসিয়াল মাদারবোর্ড। এবং মাদারবোর্ডের ফিচার যদি আপনারা বলতে চাই, আপনার র্যাম 32, 64 পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করবে, M.2 NVMe স্লোট আছে, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, HDMI পোর্ট আছে, এবং আপনি চাইলে 5700G অথবা 5700X এই টাইপের প্রসেসর কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো যেহেতু একটা পিসি বিল করার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে পিসি বিল করার সময় এমনভাবে সাজাইতে হবে যাতে পিসি বিলটা সময়ের সাথে যেন আপডেট করা যায়, এরকম অপশন রেখে বিল করাটা খুব জরুরি। তো আপনি এই মাদারবোর্ডটা আপনি তাহলে কেন নেবেন না? বাজেট কম, অফিসিয়াল মাদারবোর্ড, ব্র্যান্ডের মাদারবোর্ড, আপডেট ফিচার্স আছে, সব দিক থেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে বেস্ট একটি মাদারবোর্ড, এই জন্য আসলে এটা নিয়ে সবচেয়ে বেশি রিভিউ করে থাকি। তো মাদারবোর্ডটির দাম ধরছে মাত্র 7800 টাকা এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির সাথে। তো ভিউয়ার্স, আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আজকে বেশি বেশি র্যাম হিসেবে চয়েস করেছি 8GB DDR4 3200 MHz এর কিংসম্যান গেমিং একটি র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। প্রথমত কিংসম্যান হলো মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ইনস্ট্যান্ট ওয়ারেন্টি, মানে আপনারা লাইফ টাইম বলতে কিংসম্যান র্যাম যতদিন মার্কেটে থাকে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং এটা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। যদি কোনো সময় সমস্যা হয় আপনারা ইনটেক আর নতুন পেয়ে যাবেন। তো এটা একটা ভালো ফ্যাসিলিটি দেওয়া আছে। এবং আরেকটা বিষয় হলো র্যামটা কিন্তু হোয়াইট হিটসিন, দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারের। তো কেসিনের সাথে হোয়াইট কালারের যদি র্যাম লাগান, মনিটরে যদি হোয়াইট থাকে, কিবোর্ড মাউস যদি হোয়াইট থাকে, দেখতে কিন্তু একটা ফুল হোয়াইট পিসি বলেই কিন্তু বলা যায়। তো র্যামটা আমার কাছে দাম হিসাবে মানে 2200 টাকা দাম, 2300 টাকা দাম এরকম ছিল, বাট আজকের এই অফারে দাম ধরছি মাত্র 2000 টাকা। যেহেতু কালকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার যেহেতু আমি সবসময় চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার জন্য, তো এই র্যামের দাম কিন্তু আমি গত পরশু দিনের কালকে রিভিউ তো মানে 2200 টাকা দাম ছিল, বাট আজকের এই পিসিবিলের সাথে একদিনের জন্য, শুক্রবারের একদিনের জন্য স্পেশাল অফার মাত্র 2000 টাকা দাম ধরছি এই পিসিবিলের সাথে। এই র্যামটি 8GB DDR4 3200 MHz, হোয়াইট হিটসিন, তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি, আবার দামও 2000 টাকা। আর কিছু লাগবে? আমার মনে হয় কিছু দরকার আছে। খুবই ভালো ব্র্যান্ড একটি র্যাম, এই জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। তো ফির আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি Orico ব্র্যান্ডের 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 256GB NVMe চয়েস করেছি এই পিসিবিলের সাথে। Orico হিটসিন সহ, এই হিটসিনটা থাকাতে মানে এই এসএসডিটাকে কখনোই সে গরম হইতে দিবে না, আর গরম যদি না হয় পিসি খুব স্মুথ চলবে। আপনারা সবাই জানেন যে পিসি যত ওভারহিটিং হবে তত কিন্তু পিসিতে সমস্যা দেখা দেবে, বাট যদি এটা ঠান্ডা থাকে তাহলে পারফরমেন্সটা একদম স্মুথ পাবেন। 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 256GB NVMe, রিড রেট স্পিড খুব সুপার রিড রেট স্পিড, দাম ধরছি মাত্র 2500 টাকা অনলি। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে পিসির সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Xpress ব্র্যান্ডের রিয়েল ওয়াট 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসির সাথে। এই পাওয়ার সাপ্লাইটা 550 ওয়াট লেখা, এটা আসলে পাবেন না, পাবেন হলো 250 থেকে 300 ওয়াট, এর উপরে পাবেন না। বাট এই কনফিগারেশন মানে এই পিসিটা চলার জন্য এনাফ, একটা পিসি চলার জন্য 200 ওয়াট হইলেই কিন্তু এনাফ। বাট এখানে যেহেতু 300 ওয়াট পাচ্ছেন, সো আমার কাছে মনে হয়েছে যে এই পিসির জন্য এই পাওয়ার সাপ্লাই খুব ভালোভাবে চলবে এবং এই পাওয়ার সাপ্লাই খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই, নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই, কোনো রিপেয়ার সার্কিট না, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, সাথে একটা ভালো মানের পাওয়ার কেবল আছে। আর এটা যে কত পরিমাণ সেল করছি, প্রবলেম তো পাচ্ছি না। তাহলে একটা প্রোডাক্ট যদি হিউজ পরিমাণ সেল করার পরে প্রবলেম না পাই, তাহলে এটার প্রতি একটা আস্থা তো অবশ্যই চলে আসবে। তো এটার প্রতি আমার আস্থা আছে এবং এটার প্রতি বিশ্বাস আছে, এই জন্য আসলে এই পাওয়ার সাপ্লাই বেশি পরিমাণ রিভিউ করে থাকি। পাওয়ার সাপ্লাইয়ের দাম ধরছি মাত্র 1200 টাকা। তো 1200 টাকার পাওয়ার সাপ্লাই যদি 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, আবার যদি এই পিসির জন্য এনাফ হয়ে থাকে, আর কিছু দরকার আছে? যদি আপনারা গ্রাফিক্স কার্ড লাগান কখনো, অনেকেই আগে থেকে চিন্তা করেন যে ভাই গ্রাফিক্স কার্ড লাগাবো, আপনার একটু পাওয়ার সাপ্লাই 450 ওয়াট দিয়ে দেন, পরবর্তী গ্রাফিক্স কার্ড লাগাবো। এখন দেখেন 450 ওয়াট পাওয়ার সাপ্লাই দাম 3000 টাকা। কথার কথা এক্সাম্পল দিলাম, আপনি 3000 টাকার পাওয়ার সাপ্লাইটা কিনলেন, আপনার 6 মাস 9 মাস পর একটা গ্রাফিক্স কার্ড চয়েস করলেন, ওখানে লাগবে 650 ওয়াট বা 750 ওয়াট, তখন 450 ওয়াট পাওয়ার সাপ্লাই কি করবেন? ওই 3000 টাকা তো আপনার নষ্ট হয়ে গেল। বাট এই কম বাজেটের পাওয়ার সাপ্লাই নিলে কি হবে? আপনি যখন গ্রাফিক্স কার্ডটা লাগাবেন, ওই গ্রাফিক্স কার্ডের সাথে রিকোয়ারমেন্ট যে পাওয়ার সাপ্লাই দরকার সেটা আপনি সেটা বিল করতে পারবেন। তো এটা সুযোগ থেকে যায়। তো আমি এই জন্য আসলে এই পাওয়ার সাপ্লাই বেশি রিভিউ করে থাকি। 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 1200 টাকা ওয়ান ডে। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি গিগাসনিকের একটি কেসিন। গিগাসনিক, এটা হলো মডেল নাম্বার হলো 275-6। এটা হলো হোয়াইট একটা কেসিন। এখানে আমি কৃপণতা করছি অনেকটা, কারণ হলো এই কৃপণতা যদি না করতাম তাহলে মনিটরটা আমি আসলে ভালো পাইতাম না। এখন অনেকের ইচ্ছা হয় কেসিনটা জিগজ্যাগ নিব, মনিটর কম দামে হয়, কোনো সমস্যা নেই, এরকম কাস্টমার কিন্তু আমি অনেক পাইছি। বাট আমি যখন বিল করি তখন আমি চেষ্টা করি কেসিনে বাজারটা কমানোর জন্য। মনিটরে যত বাজার বাড়াবেন তত আপনার জন্য কালার গ্রেডিং বলেন, চোখের সমস্যা বলেন, বা যে কোনো প্রবলেমগুলো আসলে আপনারা ফেস করতে হবে না। যেমন এটা কালার গ্রেডিং 100 পাবেন, IPS প্যানেল 100 এবং ডাহুয়াটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। তো এইটার বাজারটা কমাই আমি কি করছি, এখানে মনিটরে ইনভেস্ট করছি।
এখন আপনি যদি মনে করেন যে না আপনি এই মনিটরটা নেবেন না, হাই পাওয়ারের 22 ইঞ্চি মনিটর আছে হোয়াইট মনিটরের দাম 6,800 টাকা, এর দাম কত 9,600 টাকা, মানে অনেক একটা গ্যাপ আছে। চাইলে আপনি ওই হোয়াইট মনিটর নিতে পারেন, এখানে চাইলে একটা মিস্ট্রি বক্সের 3300 টাকা দাম যে মোনাকের X5 শেপ কেসটা নিতে পারেন। এটা আপনার বাজারের উপর ডিপেন্ড করে বা আপনার রুচির উপরে ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় আমি যেন আমার নিজের জন্য হইলে আমি এই কেসিনটাই চয়েস করতাম, সাথে মনিটরটা অবশ্যই ভালো নেওয়ার চেষ্টা করতাম। তো কেসিনটা আসলে আমাকে কোনো দিবেন, আউটপুট দিবেন, এটা জাস্ট একটা বাক্স। বাট তারপরে কিন্তু দেখেন হোয়াইট একটা কেসিন, সামনে আরজিবি স্ট্রিপটা কিন্তু আপনি চাইলে এখানে সুইচের মধ্যে চেঞ্জ করতে পারবেন, মাল্টি কালার আছে, সিঙ্গেল কালার আছে, আবার সাইডে কিন্তু অ্যাক্রিলিক আছে, ভিতরে কি আছে দেখতে পারবেন। তো কেসিনটা কিন্তু দেখতে আমার কাছে মানে খুবই ভালো লেগেছে, মানে ছোটোর ভিতরে খুবই সুন্দর একটা কেসিন, এবং দামেও কিন্তু অনেকটা কম, দাম ধরছি মাত্র 1600 টাকা। তাহলে 1600 টাকার একটা কেসিনে আরজিবি স্ট্রিপ আছে, পিছনে একটা ফ্যান আছে, সাইডে অ্যাক্রিলিক গ্লাস আছে, আপনারা সব কিছু দেখতে পারতেছেন। আর কিছু দরকার আছে ভাই? তারপর যদি টাকা বেশি থাকে খরচ করেন, কোনো ব্যাপার না। বাট আমার কাছে মনে হয়েছে যে এই বাজারে সেরা একটা কেসিনের জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে, দাম ধরছি মাত্র 1600 টাকা অনলি। তো ফির আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। মনিটর হিসেবে চয়েস করছি Dahua 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল, 100 Hz, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, এবং এটা মডেল নাম্বার হলো LM22B201SW, মানে হোয়াইট মনিটর। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্লিম মনিটর, আর যেহেতু আইপিএস প্যানেল 100 Hz যেহেতু আছে, সো গেমিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বা গ্রাফিক্সে যারা কাজ করেন তাদের জন্য কোনো সমস্যা নাই। HDMI পোর্ট আছে, BGA পোর্ট আছে, সবকিছু আছে, এবং সাথে 2 এমপিআর স্পিকারও দেওয়া আছে, টুকটাক সাউন্ডের ব্যবস্থাও সে করতে পারবে। তো এই মনিটরটা আমার কাছে মানে অন্যান্য মনিটরের তুলনায় খুবই স্লিম একটি মনিটর। আবার যত স্লিম তত ভয়ও বেশি, নাড়াচাড়া খায় পড়ে যেতে পারে, এটা একটা ভয় আছে। যেমন গতকালকে একজন ফোন দিয়ে বললো ভাই আমি তো টেবিলটাকে সরে যেতে মনিটর পড়ে গেছে, ভেঙে গেছে। তো ভয়ও আছে, কিন্তু মানুষ আসলে শৌখিন, তো এই জন্য আসলে স্লিম মনিটরকে বেশি চয়েস করে থাকে। তো যাই হোক, মনিটরের দাম ধরছি 9,600 টাকা, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। যদিও হোয়াইট মনিটরের দাম একটু বেশি, 9,800 থেকে 10,000 টাকা থাকে, বাট আমি ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম ধরছি 9,600 টাকা। তো 9,600 টাকা হিসেবে 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি যেহেতু আছে, স্পিকার যেহেতু আছে, স্লিম মনিটর, আর সবকিছুই আপনার চাহিদার ভিতরেই যেহেতু আছে, সব আপনারা নিতে পারেন এই মনিটরটি। এই জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে, দাম ধরছি মাত্র 9,600 টাকা অনলি। তো ফের এবার থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসাবেও কিন্তু হোয়াইট কিবোর্ড, হোয়াইট মাউস এখানে রাখার চেষ্টা করছি। কম বাজেটে হোয়াইট বিল বলছি, আসলে হোয়াইট, কারণ একটা মনিটর কিবোর্ড মাউস হোয়াইট, আর কেসিন যদি হোয়াইট থাকে তাহলে হোয়াইট বিলই বলা যায়। আর ফুল হোয়াইট বলতে গেলে তো মাদারবোর্ড, সিপিইউ, কুলার সবকিছু হোয়াইট লাগে, বাট এটা ফুল হোয়াইট বলা যাবে না। তো যাই হোক, এই কিবোর্ড মাউসটার মডেল নাম্বার হলো G21B, এটা হোয়াইট কিবোর্ড মাউস, দাম ধরছে মাত্র 800 টাকা। আর অনেকেই আসলে আমার আগের ভিডিওতে একজন কমেন্টস করছিল যে ভাই কিবোর্ড মাউসের দাম তো আমার থেকে 1000 টাকা নিচ্ছেন, এখানে 800 টাকা কেন ধরছেন? ভাই একটু বলি, একটা পিসি বিলের সাথে যখন আমরা হিসাব কিতাব করে একটা অফার দিই, তখন কি হয়, ধরেন এই পিসি বিলের দাম ধরছে 38,000 টাকা, যদি দাম 38,200 টাকা হিসাবে চলে যায়, তাহলে 38,200 টাকা বলতে যেন কেমন একটু ইয়া লাগে। এই জন্য 200 টাকা কমানোর জন্য কোথায় কমাবো? পোস্টের মাথাপথে কোনোভাবে 1 পয়সা কমানো সম্ভব না। তখন যায় কিবোর্ডে আমরা দেখা যায় একটু কমাই দেওয়ার চেষ্টা করি, এর দাম কিন্তু মূলত 1000 টাকাই। তো আপনারা যারা কমেন্টস করছেন অবশ্যই আপনারা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবেন, আসলে রাসেল ভাই কাউকে ঠকাইয়া ব্যবসা করে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। বাজেট দর হয়েছে মাত্র 38,000 টাকা অনলি। এখন দেখেন, যদি বাজেট কমাইতে চান, মনিটর যদি আপনারা হিগবিশন নেন, ওর দাম 7,700 টাকা, এর দাম মতো 9,600 টাকা, মানে 1,900 টাকা কমানো সম্ভব, চাইলে কমাইতে পারেন। আবার চাইলে এইচপি মনিটর নিতে পারেন, দাম বাড়াইতেও পারেন। আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এবং অফারগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করি। আমি যেহেতু 22 বছর 23 বছর মার্কেটে আছি, কম্পিটিশন জড়িত, তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের একটু শেয়ার করি, ভালো ভালো পিসি এবং কম বাজারে দেখানোর চেষ্টা করি, এবং দামগুলো ইন্ডিভিজুয়ালি বলে দেওয়ার চেষ্টা করি, আপনারা যেন চাইলে খুব সহজেই প্লাস মাইনাস করতে পারেন। তো আইডিয়ার দেওয়াটা হলো মূল লক্ষ্য। আর আমার অভিজ্ঞতা তো যেহেতু 22-23 বছর আছে, কিছু হইলেও তো অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি বাজারের মধ্যে সেরা পিসিটা দেখানোর জন্য চেষ্টা করি সবসময়। তো যাই হোক, আজকের এই পিসি বিলটি বাজার অনুযায়ী কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজারে পিসি বিল দিচ্ছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের এই পিসি বিলটি বাজার অনুযায়ী যদি আপনাদের পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশনে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশনে, আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান, মানে অনেক দূরে থাকেন, আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় বা সময় পাচ্ছেন না, তাদেরকে বলবো সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন, নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে বিল করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে
থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।